হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের নতুন লঞ্চ হওয়া একটি বাইক সম্পর্কে। বাইকটি হচ্ছে রিগেল র্যাপ্টর পিল্ডার 160। বাইকটা বাংলাদেশে একদম নতুন এসেছে। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাইকটার ফিচার্স সম্পর্কে বলবো অ্যান্ড তার সাথে বলবো এই বাইকটা কেনা কতটুকু উচিত হবে অ্যান্ড কতটুকু উচিত হবে না। সো লেটস টক অ্যাবাউট দ্য বাইক আফটার দি ইন্ট্রো। ইয়েস, আমি একটা ইন্ট্রো বানাইছি। চ্যানেলের বাজেট ধীরে ধীরে বাড়তেছে। রিগেল র্যাপ্টর পিল্ডার 160। এই বাইকটা সম্পর্কে এখন একটা ভিডিও বানানোর তো আমার মোটেও ইচ্ছা ছিল না। আশা করেছিলাম যদি কোনো দিন একটা টেস্ট রাইড দিতে পারি তাহলে একটা টেস্ট রাইড রিভিউ করব। এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এই বাইকটা নিয়ে আর করব না। বাট আপনারা তো মানবেন না, এই বাইকটা নিয়ে যে কয়টা কমেন্ট আছে ওই কয়টা কমেন্ট তো হিরো থ্রিলার 160 নিয়েও নাই। সো আপনাদের কমেন্টের জন্য বাধ্য হয়ে আমি এই বাইকটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করছি। অ্যান্ড তার সাথে যে জিনিসটা আপনারা আমার কাছ থেকে শুনতে চান, মানে এই বাইকটা কেমন হবে, ওইটা নিয়েও কথা বলবো। সো প্রথমে চলুন বাইকটার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি। বাইকটার নাম হচ্ছে রিগেল র্যাপ্টর পিল্ডার 160। যারা এই বাইকটা ইম্পোর্ট করে তারা দাবি করে বাইকটাতে রয়েছে একটা 160cc ইঞ্জিন। এই ইঞ্জিনটা হচ্ছে টুইন সিলিন্ডার। তার সাথে আরও একটা জিনিস বলে রাখি, এই ইঞ্জিনটা ইউজ করা হতো রিগেল র্যাপ্টর GTR 150 বাইকটাতে এবং রিগেল র্যাপ্টর ডেটোনা বাইকটাতে। এইটুকু বলাতে আশা করি অনেকেই বুঝে গেছেন যে এই বাইকটার ইঞ্জিন আসলে কত সিসি। এখনও যদি কেউ না বুঝে থাকেন তাহলে ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, জয়েন হয়ে যান। সেখানে অ্যাডমিন সেকশনে আমাকে পাবেন, ইনবক্সে নক দেন, কানে কানে বলবো নে। যারা এই বাইকটা ইম্পোর্ট করে তাদের দাবি হচ্ছে এই বাইকের ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.8 bhp অ্যাট 8,500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 16 নিউটন মিটার্স। বাইকটার ইঞ্জিন হচ্ছে ফুয়েল ইনজেক্টেড অ্যান্ড তার সাথে বাইকটার সামনের টায়ার হচ্ছে 120 সেকশন এবং পেছনের টায়ার হচ্ছে 190 সেকশন, যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল বাইকগুলোর মধ্যে সবচেয়ে ওয়াইড টায়ার। অ্যান্ড তার সাথে বাইকটার আরও একটি স্পেশালিটি হলো বাইকটি হচ্ছে সিঙ্গেল সাইডেড সুইং আর্মের বাইক। এটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল একমাত্র বাইক যেটাতে সিঙ্গেল সাইডেড সুইং আর্ম ইউজ করা হয়েছে, অর্থাৎ পেছনের চাকাটা শুধুমাত্র এক পাশের সুইং আর্মের সাথে লাগানো থাকে, যেটা খুবই ইউনিক একটা লুকস দেয় বাইককে। অ্যান্ড তার সাথে বাইকটার সামনে রয়েছে 300 মিলিমিটারের দুইটি ডিস্ক ব্রেক এবং পেছনে একটা ডিস্ক ব্রেক। সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, পেছনে মনোশক সাসপেনশন। সো মোটামুটি এগুলি হচ্ছে বাইকের মেইন স্পেসিফিকেশন। এখন বলি বাইকটার প্রাইসের ব্যাপারে। বাংলাদেশের মার্কেটে এই বাইকটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 4,10,000 টাকা। যদিও বাইকটা বাংলাদেশে এসেছে ডিসেম্বরের 10 তারিখে এবং তখন থেকে এই বাইকটা অফারে চলছে অ্যান্ড অফারে এই বাইকটার প্রাইস হচ্ছে 3,60,000 টাকা। স্পেসিফিকেশন টুইন সিলিন্ডার ইঞ্জিন, এত সুন্দর এক্সস্ট অ্যান্ড তার সাথে সিঙ্গেল সাইডেড সুইং আর্মের একটা বাইকের জন্য 3,60,000 টাকা রিজনেবল প্রাইসই বলা চলে, তাই না? সো যেহেতু বাইকের স্পেসিফিকেশনটাও খুবই ভালো এবং প্রাইসটাও রিজনেবল, এই জন্য তো বাইকটা কিনে নেওয়া উচিত, তাই না? বাট যারা এই বাইকটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য কমেন্ট করছেন তারা নিজেরাও জানেন যে তারা এই বাইকটা কিনবেন না অ্যান্ড তারা নিজেরা এটাও ভালো করে জানেন যে আমিও কখনো এই বাইকটা কেনার জন্য রেকমেন্ড করব না। সো এখন চলুন আমি আপনাদেরকে বলি যে আমি কেন এই বাইকটা কেনার জন্য কখনো রেকমেন্ড করব না। একটা বাইক কেনার সময় শুধু বাইকের লুকস, বাইকের প্রাইস এবং বাইকের স্পেসিফিকেশন দেখলেই হয় না, তার সাথে পার্শ্ববর্তী আরও অনেক জিনিস দেখতে হয়। একটা বাইক লং টার্ম ইউজ করার জন্য বাইকটা কিনতে গেলে অনেক কিছুই মাথায় রেখে কিনতে হয়। অ্যান্ড এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে একটা বাইক কিনতে গেলে সবসময় মাথায় রাখবেন তিনটা বিষয়। প্রথমত বাইকটার ক্যাটাগরি, দ্বিতীয়ত বাইকটার স্পেয়ার পার্টস এবং তৃতীয়ত বাইকটার সার্ভিস। ক্যাটাগরির কথা বলতে গেলে এই বাইকটার ক্যাটাগরি হচ্ছে ক্রুজার, পাওয়ার ক্রুজার বলতে পারেন, ডুকাটি ডিয়াভেলের মতো। অ্যান্ড এই বাইকটার ডিজাইন অনেকাংশেই ডুকাটি ডিয়াভেল থেকে কপি করা হয়েছে। কপি বলবো না, ইন্সপায়ার্ড। ডুকাটি ডিয়াভেল থেকে অনেকটাই ইন্সপায়ার্ড এই বাইকের লুকস। সো এই বাইকটার ক্যাটাগরি হচ্ছে পাওয়ার ক্রুজার অ্যান্ড ক্রুজার বাইকগুলো সাধারণত শৌখিন টাইপের বাইক, শৌখিনভাবে ইউজ করার জন্য নেওয়া হয় এই বাইকগুলা। ক্যাটাগরির কথা বলতে গেলে যারা শুধুমাত্র শখের জন্য বাইক রাখতে চান তাদের জন্য এই ক্যাটাগরির বাইকগুলো সুইটেবল। এরপরে বলি স্পেয়ার পার্টসের কথা। যদিও বাইক কেনার সময় আপনি তাদের কাছ থেকে শুনবেন যে সব স্পেয়ার পার্টসই অ্যাভেলেবল, বাট রিগেল র্যাপ্টরের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটির কথা যদি বলি তাহলে তাদের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি ভালো না অ্যান্ড এটার অনেক ভুক্তভোগী আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করলেই পেয়ে যাবেন। এরপরে বলি বাইকটার সার্ভিস সম্পর্কে। যদি আপনি ঢাকার বাইরে হন অ্যান্ড আপনার এলাকায় যদি ভালো কোয়ালিটির একটা সার্ভিস স্টেশন না থাকে তাহলে লোকাল মেকানিকের কাছে আপনি তো এটা ঠিকমতো সার্ভিস করাইতে পারবেনই না, কারণ লোকাল মেকানিক এটার কাজ ঠিকমতো বুঝবেই না। টুইন সিলিন্ডার ইঞ্জিন, তার উপরে ফুয়েল ইনজেক্টেড, তার উপরে আবার সিঙ্গেল সাইডেড সুইং আর্ম, এইসব কিছু বাংলাদেশের লোকাল মেকানিকরা ঠিকভাবে বোঝেও না, সার্ভিসটা করবে কিভাবে।
অ্যান্ড যদি আপনি ঢাকায় বাস করেন অথবা ঢাকার মতো কোনো একটা উন্নত শহরে বাস করেন, তাহলে আপনার এলাকায় আপনি এটা সার্ভিস করানোর মতো দু একটা সার্ভিস স্টেশন পেতে পারেন। বাট তারপরেও এই বাইকটার জন্য প্রয়োজনীয় প্রপার সার্ভিস আপনি কোনোখানেই দিতে পারবেন না। অ্যান্ড যদি বলি অফিসিয়াল সার্ভিসের কথা, তাহলে প্রত্যেকটা ব্র্যান্ডেরই অফিসিয়াল সার্ভিস সেন্টারে আপনি ওই বাইকটার ওপরে স্পেশাল ট্রেনিংপ্রাপ্ত মেকানিক পেয়ে যাবেন। বাট যদি রিগার র্যাপটারের ওখানে যান, তাহলে এই বাইকটার উপরে স্পেশালি ট্রেনিংপ্রাপ্ত কোনো মেকানিক আপনি খুঁজে পাবেন কি না আমার সন্দেহ আছে। মানে সোজাভাবে বলি, এই বাইকটা কেনার পরে আপনি সার্ভিস এবং স্পেয়ার পার্টস নিয়ে প্রবলেমে পড়বেন। বাইকটা কেনার সময় আপনি এই সমস্যাগুলো বুঝতে পারবেন না, বাট বাইকটা কেনার পরে যখন আপনি 6 থেকে 8,000 অথবা 10,000 কিলোমিটার রান করে ফেলবেন, যখন আপনার স্পেয়ার পার্টসগুলো প্রয়োজন পড়া শুরু হবে, তখন দেখবেন আপনি স্পেয়ার পার্টস নাই। তারপরে স্পেয়ার পার্টসের জোগাড় যদি কোনোভাবে করেও ফেলেন, তারপরে দেখবেন যে বাইকের জন্য প্রপার সার্ভিস দিতে পারছেন না। বাইকের প্রপার সার্ভিস না হওয়ার কারণে বাইকের পারফরমেন্স ড্রপ করছে অ্যান্ড আরও অনেক সমস্যা। মোটামুটি এইসব সমস্যার কারণেই আমি কখনো এরকম কোনো বাইক সাজেস্ট করি না। বাট একটা রিভিউয়ের নিয়ম হিসেবে একটা বাইকের শুধুমাত্র ব্যাড সাইডগুলো বললেই চলে না, গুড সাইডগুলোও বলতে হয়। সো চলুন এখন এই বাইকটার কিছু গুড সাইড এবং কিছু ব্যাড সাইড সম্পর্কে আলোচনা করি। এই বাইকের গুড সাইডের কথা বলতে গেলে প্রথমত বলতে হয় এই বাইকের ফিচার্স। অনেক ফিচার্স রয়েছে। এই বাইকটার ইঞ্জিনটা টুইন সিলিন্ডার, যেটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা বাইকেই রয়েছে। এই বাইকে রয়েছে সিঙ্গেল সাইডেড সুইঙ্গার, যেটা শুধুমাত্র এই বাইকেই রয়েছে বাংলাদেশে। অ্যান্ড তার সাথে বাইকের সামনে রয়েছে টুইন ডিস্ক ব্রেক, ইউএসডি সাসপেনশন, বাইকটার ইঞ্জিন এফআই, বাইকটার পাওয়ার আউটপুটও খুব একটা খারাপ হবে না, টুইন সিলিন্ডার ইঞ্জিন হিসেবে ভালোই হবে। অ্যান্ড তার সাথে আরও একটা স্পেশালিটি হচ্ছে এই বাইকের সাউন্ড। যেহেতু বাইকটা হচ্ছে টুইন সিলিন্ডার ইঞ্জিনের সাউন্ড অ্যান্ড বাইকটাতে খুবই ভালো মানের একটা এক্সস্টও ইউজ করা হয়েছে, এই জন্য বাইকটার এক্সস্ট সাউন্ড খুবই মিষ্টি হবে। আর যদি ব্যাড সাইডের কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় এই বাইকের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি ভালো না। দ্বিতীয়ত, এই বাইকের জন্য প্রপার সার্ভিসের ব্যবস্থা আপনি বাংলাদেশে করতে পারবেন না, কারণ এই বাইকের উপরে স্পেশালি ট্রেনিংপ্রাপ্ত কোনো টেকনিশিয়ান আপনি খুঁজে পাবেন না। তৃতীয়ত, বাইকটার রিসেল ভ্যালু। যদি বাইকটার উপরে বিরক্ত হয়ে আপনি বাইকটা সেল করে দিতে চান, তারপরেও আপনি খুব একটা ভালো প্রাইসে সেল করতে পারবেন না, এইখানেও আপনার অনেকগুলা টাকা লস হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন রিগাল র্যাপটর ফিল্ডার 160 বাইকটা কিনবেন কি না। রিগাল র্যাপটরের আরও অনেকগুলো বাইক আছে, যেমন রিগাল র্যাপটর জিটি এক্সেল, রিগাল র্যাপটর জিএসআর। এইসব বাইক সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেগুলো চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও লেক্স মোটো হক R9 নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন অ্যান্ড বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততদিন পর্যন্ত ওয়্যার হেলমেট, রাইড সেফ অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।